আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি আশুরাকে কেন্দ্র করে রোজা রাখবে আল্লাহ তার পুরো বছরের গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের আপন চাচাতো ভাই এবং সাহাবী, তিনি হুকুম করতেন দুটি রোজা রাখার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামকে কেন্দ্র করে দুটি রোজা রাখবেন। কটি রোজা? রোজা। কথা বলতে হবে। দুটি রোজা রাখবেন। আর মুহররমকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি ঢোল বাজায়, বুক থাবড়ায়, তাজিয়া বের করে আর আপনার বিভিন্ন যেগুলো নোংরা কাজ হচ্ছে রাস্তাঘাটকে জাম করে, আপনার যদি ছেলে হয় আপনাকে বাধা দেওয়া আপনার প্রতি ফরজ আছে। আপনার ভাই আছে, বাধা দেওয়া ফরজ আছে। যদি কোনো বাপ মা মাতাম করা থেকে, তাজিয়া বের করে কুকর্ম করা থেকে নিজের ছেলে মেয়েকে বাধা না দেয়, ওর বাপও পাপী মাও পাপী। বেশক বেশক। এই যে তাজিয়া, বর্তমানে কিছু লোক বেরিয়েছে এরা আবার বলছে তাজিয়া জায়েজ আছে, কিছু মোল্লাও আছে বাবা। এ তাজিয়া বের করতে করতে আমার কাছে ভিডিও আছে, কি হয়েছে জানেন? তাজিয়ার মধ্যে ইমাম হুসেনের মূর্তি বানাচ্ছে। কি বানাচ্ছে? মূর্তি। এ তাজিয়া থেকে কিছু নামধারী মুসলমান মূর্তি পূজা হতে আরম্ভ করেছে। এই যে মূর্তি পূজা করছে হিন্দু ভাইরা, এটা কোথায় থেকে চালু হয়েছে জানেন? এটাও করের মহব্বতে প্রথম ফটো তৈরি করলো, তারপরে মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো, আল্লাহকে বাদ দিয়ে দিল। তাজিয়া বানিয়ে তাজিয়ার মধ্যে ঘোড়া রাখছে, ঘোড়ার পূজা করছে, ইমামে হুসেনের মূর্তি বানাচ্ছে, মূর্তির পূজা করছে। এই সমস্ত শিরিক এবং বিদআতে ভরা আছে মুসলমান। ওখানে মূর্তি রেখে যদি তার সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে হাত জোড় করে, এগুলো শিরকের বিদআতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য খবরদার মুসলমান, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে তাজিয়া, মূর্তি, মাতাম, ইমাম বাড়া, ঘোড়া মোড়া এই সমস্ত জিনিস করা নাজায়েজ এবং হারাম। রোজা রাখা, জালসা করা, মানুষকে খাওয়া দাওয়া করা, এই সমস্ত জিনিস হচ্ছে নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রাখবেন মুসলমান শিয়া সম্প্রদায় তারা ইমামে হুসেনের নামে গাও কাটে, হাত কাটে, কিন্তু হযরতে আলীকে শহীদ যারা করেছিল শিয়ারও তাদের সাথে শিয়ারাও জড়িত ছিল। ইমামে হুসেনকে চিঠি দিয়ে ডেকে যারা ধোঁকা দিয়েছিল, ওরা সুন্নি নয় শিয়া ছিল, তারাই শহীদ করেছে, তারাই বুক থাবড়ে পিঠ থাবড়ে বলছে আমরা হুসেনকে ভালোবাসি। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন তোমাদের জন্য জুয়া খেলা হারাম, তোমাদের জন্য মদ পান করা হারাম, তোমাদের জন্য মাতাম করা হারাম আছে। মুসলমান মাতামকে আরবিতে বলা হয় নোহা করা। এ মাতাম করাকে রাসূল পাক হারাম বলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বায়াত করতেন, তো সাহাবী এবং সাহাবিয়ারা বলছেন যে নবী পাক এই চারটা জিনিসের প্রতি আমাদেরকে বায়াত করতেন। তার মধ্যে একটি হচ্ছে বংশের তোমরা অহংকার করিও না, আর তার মধ্যে একটি হচ্ছে রাসূল পাক বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায়, মৃত্যু ব্যক্তির শোকে তোমরা চেহারাতে বাড়ি মারিও না, বুক থাবড়াইও না, চুলকে এলোমেলো করিও না, মহিলারা মাথার কাপড় ফেলে দিও না। এই সমস্ত জিনিস নাজায়েজ এবং হারাম। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে জামানায়ে জাহিলিয়াতে কয়েকটি কর্ম রয়ে গেছে, তার মধ্যে একটি হচ্ছে মাতাম করা। মাতাম করা কোন জামানার, এটা কোন যুগ থেকে এসেছে? জামানায়ে জাহিলিয়াত থেকে এসেছে, মূর্খতার যুগের এই নোংরা কাজ। আজকে শিয়ারা বলছে আমরা হুসেনের মহব্বতে করছি। আরে তুই কি হুসেনকে মহব্বত করছিস? ইমামে আযম তোর চাইতে বেশি মহব্বত করেছেন, ইমাম শাফি বেশি মহব্বত করেছেন, আমরাও মহব্বত করি। তোমরা মহব্বতের নামে বাড়াবাড়ি করে হারাম কাজে লিপ্ত হয়, আমরা মহব্বতের নামে জালসা সাজিয়ে রোজা রেখে মুস্তাফার দ্বীনের প্রতি আমল করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জন্য ঢোল বাজানো, বাদ্যযন্ত্র বাজানো আল্লাহর নবী বলছেন নিষেধ এবং নাজায়েজ করা হয়েছে। এই জন্য যেগুলো ঢোল আমাদের দিকে বাজে ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে বাজাচ্ছে। আপনাদের এলাকায় যদি থাকে, ওর বাপ যদি মরে যায় যারা ঢোল খেলে, তো দুটা ঢোল ভাড়া করে বাজেন তোর বাড়িতে, ও কত মজা লাগে। ওর বাপের দাম বেশি আর হুসেনের দাম নাই। যে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে মুস্তাফার চোখে পানি ছিল, নবী কান্না করেছে, আরে ঢোল নিয়ে পাছা কুদিয়ে বলছে আমরা হুসাইনি। তুমি কবরে যাও, কোন কোম্পানির আগুন দিয়ে তোমাকে জ্বালানো হবে, ওই কোম্পানির আগুন দুনিয়াতে নাই, ওটা হচ্ছে জাহান্নামের কোম্পানির। এরা নিকৃষ্ট কাজ, যারা এই কাজ করছে
এই কাজ করতে করতে কোন জাহান্নামে গিয়ে পৌঁছাবে আল্লাহ ভালো জানে। তাই খবরদার মুসলমান, খাস করে যুব সমাজকে বলতেছি, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে এই নোংরা কাজ নিজে করিয়েন না, কাউকে করতে দিয়েন না। কিছু কিছু এলাকাতে আবার দেখতে পাওয়া যায় হাজী সাহেব, ওই ইমাম বাড়া তৈরি করে, চারদিকে কলার গাছ গাড়ে, আবার একটা তৈরি করে, আর এই মা বোনেরা হুস মোটার বেটিরে গিয়ে আবার ঘোড়া দেয়, আগরবাতি দেয়। কত খেপির বেটি! হ্যাঁ, দুনিয়াতে যত হুস মোটা থাকে সব মহিলাদের মধ্যে। রাগ করিয়েন না মায়েরা, সবাই নয়, যারা ওখানে ঘোড়া দেয় তাদেরকে বলে। এই যে ওড়া ঘোড়া ইমাম বাড়াতে দেওয়া হয়, এটা জায়েজ না নাজায়েজ বলেন তো বাবা? জি, হারাম না? স্পষ্ট হারাম, পাপের কাজ। আপনার কোন জিনিস মিন্নত করার ইচ্ছা আছে, শুনেন, সবচাইতে ইসলামে উত্তম মিন্নত হচ্ছে, আল্লাহ আমার বউ মায়ের ছেলে হয় না, তুমি যদি একটা ছেলে বা একটা মেয়ে সন্তান যদি দাও, তো আমি দুটা রোজা রাখবো, সবচাইতে উত্তম মিন্নত। তারপর যদি তুমি আল্লাহ আমার ছেলের রোগটাকে ভালো করে দাও, তো আমি শুকরানার 2 রাকাত নামাজ পড়ব। এর চাইতে বড় মিন্নত কি আছে? তা আমাদের মহিলারা কি জানে, একটু জ্বর হলো তো হুজুর আমি অমুক মাজারে খাসি নিয়ে যাব, আর ওর স্বামী শুনে মাথা খারাপ, খাসি তো 10,000 নিচে হবে না। এটা কি মিন্নত মানলি? আবার না যেত মেয়ে মানুষ, কেউ যদি মাজারে মিন্নত যে নিয়ে যায়, ইসালে সাহাবাকে তো মিন্নত বলা যাবে না। ইসালে সাহাব যে নিয়ে যায়, ইসালে সাহাব যেন বুজুর্গানের দিনে দরবারে, তাফসিরাতে আহমদের মধ্যে ইমাম মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা জায়েজ এবং হালাল। তো ওখানে এই যে নিয়ে যায়, তো মেয়ে মানুষ মিন্নত ভেঙে নিল, স্বামী শূন্য মাথা খারাপ, 2 দিন যদি লেট হয়, মেয়ে মানুষ এই বেশি ক্ষতি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো, না গেলে বাচ্চা মরে যাবে। ওর বাড়িতে যদি একটা মুরগি মরে, বলবে এই বান্দরের বেটা, বান্দরকে বললাম তাড়াতাড়ি চল, গেল না, তাই মুরগি মরে গেল। বুঝতে পারছেন? ও কাউকে যদি জ্বর হয় তো বলবে খাসি নিয়ে জানি তাই জ্বর হচ্ছে। এগুলো সব কুকর্ম, এগুলো ইসলাম নয়। কেউ যদি মাজারে খাসি নিয়ে যাওয়ার নিয়াত করে, যদি না নিয়ে যায় টোটালে, আকার পরেও না নিয়ে যায়, ওর কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? গুনাহ কখন হবে? আপনি মিন্নত চাইলেন, কি মিন্নত চাইলেন? আল্লাহ আমার অমুক কাজ যদি হয়ে যায়, তাহলে আমি 2টা রোজা রাখবো। কাজ হয়ে গেল, রোজা যদি না রাখেন আপনি গুনাহগার হবেন। ওই রোজা দুটো আপনার প্রতি ফরজ ওয়াজিব ছিল না। যখন আপনি বললেন আল্লাহ আমার অসুখ যদি ভালো করে দাও, তো আমি তোমার জন্য 2টা রোজা রাখবো, তারপর অসুখ ভালো হয়ে গেল, ওই 2টো রোজা রাখা আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ো, নামাজটা জরুরি হয়ে গেল। তো এইগুলো মিন্নত মা, আপনার ছেলের কষ্ট হচ্ছে, স্বামীর কষ্ট হচ্ছে, যে কোনো মিন্নত মানতে চাচ্ছেন, 2 রাকাত নামাজ মানবেন, বা 10টা ফকিরকে খাবার খাওয়াবো মানবেন, বা আপনি 2টা রোজা রাখবো মানবেন। এইগুলো মিন্নত হচ্ছে সবচাইতে উত্তম, প্রচুর নেকি আছে, আপনার কাজও হয়ে যাবে। আর ফাটাং করে বলছেন 2টা খাসি নিয়ে যাবো, স্বামী সালা বছরে যা কামালাম সব চলে গেল। আচ্ছা বলেন তো বাবা, আপনার স্ত্রী যদি ভাই বাই চান্স বলে দেয় আল্লাহ যদি অমুক কাজ হয়ে যায়, আমার স্বামী যদি সহি সালামত বোম্বাই থেকে চলে আসে, আমি একটা উট মাজারে নিয়ে যাব। দেখা গেল ওই স্বামী 6 মাস থেকে 50,000 নিয়েছে, উটের দাম হচ্ছে 1.5 লাখ, ও কিডনি বেচে ওকে উট কিনতে হবে। বুঝতে পারছেন? এমন কাজ করিয়ে নামাজ রোজার এগুলো মিন্নত চান, খুব ভালো কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের মাজার আছে, জিয়ারত করতে যান, ওখানে গিয়ে তাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম, কোথাও গিয়ে হাল হতো না, আমি আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম, আমার মুসিবত সঙ্গে সঙ্গে হাল হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক সাহাবায়ে কেরাম বলছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। সেই কিতাবে হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে গেল, পশু পাখি মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম খুব দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কাজ হয় না। হযরতে বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজাতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। রাত্রে বাড়িতে এসে ঘুমিয়েছেন, নবী পাক স্বপ্নে এসে বলছেন, কাল সকালে ওমরকে আমার সালাম দিও, বলিও বৃষ্টি হবে। সকাল হয়েছে, তাই করেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানুত তারমির মধ্যে সহিহ হাদিস। আবার যখন মদিনাতে বৃষ্টি বন্ধ হলো, সাহাবায়ে কেরাম মা আয়েশার কাছে গেলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, নবী রওজার সামনেকার ছাদকে হটিয়ে নাও, সূর্যের তাপ যখন নবী রওজাতে পড়বে, নবী রওজার বরকতে বৃষ্টি রিমঝিম করে পড়বে।
সাহাবায়ে কেরাম তাই করলেন, যেমনই সূর্যের তাপ পড়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওয়াহাবি টহাবি লাহাবি সব মানে, ইনি সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লিখছেন, ইমাম বুখারীর যেখানে রওজা আছে কয়েক মাস বৃষ্টি হয় না। বড় বড় মুহাদ্দিস দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছে, কিছুতেই কাজ হয় না। একজন মুহাদ্দিস স্বপ্নে দেখছে ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলায় দোয়া করে আল্লাহ বৃষ্টি দান করুন। ও স্বপ্ন দেখার পর সকালবেলা ইসলামিক বাদশা ও বিশ্ববিখ্যাত আলিম এসে বলছেন, আমি এরকম স্বপ্ন দেখেছি। বাদশা বলছেন, স্বপ্ন তো খারাপ নয়, চলো ইমাম বুখারীর মাজারে। বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে গেলেন, যাওয়ার পরে দোয়া করছেন, আল্লাহ ইমাম বুখারীর মাজারে এসেছি, এর ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো। মুহাদ্দিসগণ লিখছেন, ইমাম যাহাবী নিজের কিতাব সিয়ার ও আলামিন নুবালাতে লিখছেন, এত বৃষ্টি চালু হয়ে গেল, এত বৃষ্টি চালু হয়ে গেল, উনারা কয়েকদিন পর্যন্ত মাজার থেকে বের হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য ইমাম যাহাবী তারপরে উল্লেখ করছেন, আদ-দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর নবীগণের রওজাতে, ওলিগণের মাজারে যেই দোয়া তাদের ওসিলা দিয়ে করা হয় 100% কবুল হয়ে যায়। তবে ওখানে গিয়ে সাজদা করা চলবে না, ওখানে গিয়ে মাথা ঠুকাঠুকি চলবে না, ওখানে গিয়ে মাজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তিনার ওসিলাতে আল্লাহর কাছে চাও, আল্লাহ নিজের নেক বান্দার ওসিলায় পাপী বান্দাদের দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ পাক আমার মোবাইলটা কইবো, আমি একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল একমাত্র ইয়াজিদের কারণে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, তারিখে দামিশকের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, আল কামিল কিতাবের মধ্যে লেখা আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে বের হলেন কুফার দিকে, অনেকেও তিনাকে বাধা দিলেন, হুজুর ওখানে যেন না, কুফারা ওয়াদা খেলাফি করে, যার জন্য আপনাকে ডাকে সেটার প্রতি আর আমল না করে বিপরীত করবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি না যাই তো ইয়াজিদ তো দ্বীনকে ধ্বংস করে দিবে। ইমামে হুসেন এদিকে মদিনা থেকে বেরিয়েছেন, ইয়াজিদের কানে খবর আসলো যে ইমামে হুসেন মদিনা থেকে বেরিয়ে গেছেন। ইয়াজিদ তখন চিঠি লিখলো ইবনে জিয়াদকে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। চিঠির মধ্যে লেখা ছিল, ইবনে জিয়াদ তুমি যদি চাও তো বাদশার মতন জীবন যাপন করবে। আমি শুনেছি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে পড়েছে, তুমি যদি চাও বাদশার মতন জীবন যাপন করবে, নচেত তোমাকে পায়ের তলের গোলাম বানিয়ে রেখে দেব। এটা ধমক ছিল, তুমি যদি ইমামে হুসেনকে শহীদ করে দাও তাহলে তোমাকে আমি রাজত্ব দান করব, আর যদি ইমামে হুসেনকে শহীদ না করো তাহলে তোমাকে গোলাম বানিয়ে দেব। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লশকরকে পাঠিয়ে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছিল, আমি হুসেনকে শহীদ করতাম না যদি ইয়াজিদ আমাকে চিঠির মাধ্যমে ধমকি না দিত। তাহলে কার হুকুমে শহীদ করা হলো? ইয়াজিদের হুকুমে শহীদ করা হলো। এইজন্য কোন মৌলবি যদি বলে যে ইয়াজিদকে খারাপ বলা যাবে না, তো আমি আপনাকে বলছি শুনেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইমাম হচ্ছে 4 জন মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আবুল হাসান ইমামুল কাহারি আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে ইমামে আযম আবু হানিফার ইয়াজিদের ব্যাপারে মাসলা হলো, ফতোয়া হলো, ইয়াজিদকে ইশারাতে এবং প্রকাশ্যে তার নাম নিয়ে তার প্রতি লানাত পাঠানো জায়েজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর ইমাম আবুল হাসান লিখতেছেন, ইমাম মালিকের মাসআলা হচ্ছে ইয়াজিদকে ইশারাতে এবং তার নাম নিয়ে প্রকাশ্য তার প্রতি লানাত পাঠানো জায়েজ আছে। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাকে কাফিরও বলেছেন। তারপর তিনি বলেছেন ইয়াজিদের নাম নিয়ে এবং ইশারাতে দুই রকম ভাবে তার প্রতি লানাত করা 100% জায়েজ আছে। আর ইমাম শাফি বলছেন কেনায়াতে নয়, ওর নাম নিয়ে তার প্রতি লানাত পাঠাতে হবে। ওই জালিম, ওই বেঈমান
নবীর বংশকে যেইভাবে ধ্বংস করেছে ওর নাম নিয়ে নিয়ে এলান করতে হবে যেন দ্বিতীয় কোন ইয়াজিদের চরিত্রওয়ালা ব্যক্তি জন্ম না নেয় মুসলমান। बेशक हक है। চারো মাযহাবে তার প্রতি লানাত পাঠানো যায়। এখন যে মৌলভী বলছে ইয়াজিদকে খারাপ বলা যাবে না, আবু হানিফার চাইতে বেশি জ্ঞানী? জোরে বলে না। আবু হানিফা যে ঘোড়াতে চলতেন ওই ঘোড়ার পেশাবের যোগ্যতা আজকের মৌলভীর নাই। ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন আর নবী মুস্তাফার সমস্ত হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। ইমাম আহমদ বিন হাম্বল 7 লক্ষ, কেউ বলেছেন 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 7 লাখ, কেউ 4 লাখ। এত বড় বড় ইমাম, চার মাযহাবের একমত ইজমা আছে ও যে ইয়াজিদের প্রতি নাম দিয়ে লানাত পাঠানো ইসলামে জায়েজ আছে, তার প্রতি লানাত করতে হবে, তাকে ভালো শব্দ দ্বারা স্মরণ করা ইসলামে জায়েজ নাই। তার যে কুকর্ম তাকে ফাসিক, ফাজির, মুনাফিক, বেঈমান বলে স্মরণ করা এটাই হচ্ছে তার জন্য হক। কথা বুঝছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইয়াজিদকে আমরা কোন মতে ভালো বলতে পারি না। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইয়াজিদ নামটা খারাপ নয়, নামটা খারাপ নয়। বিশ্ববিখ্যাত ওলি হযরতে বায়াজিদ বুস্তামি, ওনার নাম ইয়াজিদ। তো ইয়াজিদ নামটা খারাপ নয়। তারপর আরেকটা কথা আপনাকে বলে দিই, নাম খারাপ নয় কিন্তু তার চরিত্র খারাপ। ও চরিত্র খারাপ হওয়ার কারণে আপনাদের পুরো এলাকাতে নয়, গোটা পশ্চিম বাংলাতে একটা ইয়াজিদ পাবেন না। আছে কি আপনাদের এলাকায়? একটা ইয়াজিদ নাই। আর হুসেন দেখবেন তো হাজারো পেয়ে যাবেন, জাকির হুসেন, ইমাম হুসেন, গোলাম হুসেন, হুসেনে ভরা। এটাই তো দলিল যে হুসেনকে পৃথিবীর লোক মহব্বত করে, ইয়াজিদকে আজ পর্যন্ত ঘৃণা করে, কিয়ামতের সকাল পর্যন্ত ইয়াজিদকে ঘৃণা করতে থাকবে মুসলমান। আল্লাহ ঘৃণা করে, সাহাবী ঘৃণা করে, নবী পাক ঘৃণা করেছেন, তো আমরা কি আর ইয়াজিদকে ভালো বলতে পারি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর শুধু তাই নয়, তিনাকে শহীদ করার পূর্বে হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শহরবানু কোলে নিয়ে আছেন। 3 দিন পর্যন্ত পিপাসিত থাকার কারণে মায়ের পেস্তানের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাকে জিহ্বা চুষিয়েছে, জিহ্বাও শুকিয়ে গেছেন। শিশু বাচ্চা পানির জন্য চোখ মুখকে উল্টে দিয়েছেন। কোলে করে নিয়ে ইমামে হুসাইন নিকটে এসে বলছেন, আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, ইয়াজিদের দুশমনি আছে আমাদের সাথে। এই 6 মাসের সন্তান যে এখন কথা বলতে পারে না, এর সাথে তো কোনো দুঃখ নাই, আপনি একে নিয়ে ফুরাত নদীর কিনারে চলে যাও। হতে পারে ওই জালিমদের পাথর দিল এই বাচ্চার পিপাসা অবস্থাকে দেখে নরম হয়ে 2 ফোঁটা পানি দিয়ে দিলে আমার সন্তান আলী আসগারের জীবনটা বেঁচে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আসগারকে কোলে করে নিয়ে সাওয়ারিতে সাওয়ার হয়ে ওই ফুরাত নদীর কিনারে গিয়ে, আনা সাগরের কিনারে গিয়ে, ফুরাত নদীর কিনারে গিয়ে ইমাম হুসেন ডাক দিয়ে বলছেন, এই ইয়াজিদি লস্কর, তোমরা যার কালমা পাঠ করেছো তিনি হচ্ছেন আমার নানা, আমি হচ্ছেন আলী, আলীর সন্তান, আমি হচ্ছি ফাতেমার সন্তান। দেখো যেই নবীর কালমা তোমরা পাঠ করেছো ওই নবীর ঘরের সন্তান আজকে পিপাসায় লটপট করতেছে, একটু পানি দাও। তখন একজন ব্যক্তি যার নাম হলো হুরমালা বিন কাহিল, ইয়াজিদি সৈনিকের একজন ব্যক্তি, তীরের একটা নিশানা বানিয়ে হযরতে আলী আসগারের হুলকুমে তীর মেনে এই পার ওপারকে ছিদ্র করে তিনাকে শহীদ করে দিয়েছিল। হযরতে ইমামে হুসেন 6 মাসের আপন সন্তানের লাশ কোলে নিয়ে আসমানের দিকে চেহারা তুলে বলেছিলেন, আল্লাহ আমার এই ছোট্ট কুরবানি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। এই পৃথিবীর মুসলমান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জওয়ান বেটাকে শহীদ করা হয়েছে, কাসিমকে শহীদ করা হয়েছে, আওন মুহাম্মদকে শহীদ করা হয়েছে, আলী আকবরের বাজু কেটে শহীদ করা হয়েছে, কিন্তু তিনাদেরকে পানি দেওয়া হয়নি। আর শুধু তাই নয়, আমাদের দুশমন যদি কেউ থাকে তাকে মার্ডার করে দেওয়ার পর শান্তি পেয়ে যায়, কিন্তু ইমামে হুসেনের মুস্তককে ঘর থেকে আলাদা করে চাকুর নোকের উপরে রেখে আপনার দামিশকের গলি গলিতে, কুফার গলি গলিতে ঘুরিয়ে ইয়াজিদের দরবারে ইবনে জিয়াদ নিয়ে গিয়েছিল সীমার। নিয়ে যাওয়ার পর ইয়াজিদের দরবারে যখন পেশ করা হলো, ইয়াজিদ আনন্দতে খুশিতে ঝুমতেছিল। আমি বলতে চাই, ইয়াজিদ যদি হুসেনের শাহাদাতে দুঃখিত থাকতো, তার যদি অর্ডার না থাকতো, ইমামে হুসাইনের
মুস্তক যখন হাজির করা হলো তাদেরকে সাজা কেন দিল না, তাদের সাথে লড়াই কেন করলো না? ইয়াজিদ খুশি হয়ে ইমামে হুসেনের ঠোঁট মুবারকে লাঠি মেরেছিল। যেই ঠোঁট মুবারককে আমার নবী চুমুন দিতেন, লাঠি মেরে ইয়াজিদ বলেছিল যে হুসেন, ওই যে বদরের যুদ্ধে তোমার নানা আমার বাপ দাদাকে শহীদ করেছিল, আজ তোমাকে শহীদ করে আমি তার বদলা নিলাম, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মুসলমান শুধু তাই নয়, হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির মহিলা হযরতে যায়েনব, হযরতে সাকিনা, যেই কয়জন মহিলা ছিলেন যাদের মাথার চুল কোনো পরপুরুষ দেখতে পায়নি, যাদের চেহারা কোনো পরপুরুষ দেখতে পায়নি, তিনাদের মাথা থেকে চাদরকে টেনে উলঙ্গ মাথাতে করে তাদেরকে বাজার বাজার ঘুরিয়েছিল ইয়াজিদের লশকর। এত চরিত্রহীন ব্যক্তি ছিল। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান যতই পৃথিবীতে দুশমনী হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, বড় বড় জিহাদ হয়েছে, কিন্তু শহীদ করার পর তিনার মুস্তককে নিয়ে এইভাবে ঘুরানো হয়নি। ইমামে হুসেনের দেহের উপরে ঘোড়া দড়িয়ে দড়িয়ে তিনার দেহের হাড্ডিগুলিকে ভেঙে চুরমাচার করে দেওয়া হয়েছিল। ইমামে হুসেনের দেহের পাশে বসে হযরতে যায়েনব নবীর রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাহায্য করেন, ইয়া হাবিবাল্লাহ দেখেন আপনার নওয়াসা ইমামে হুসেন খুনে লতপত করতে আছেন, রক্তে রক্তিত হয়ে আছেন। এই পৃথিবীর মুসলমান ইমাম যাইনুল আবেদিন অসুস্থ ছিলেন, তিনার হাতে পায়ে বেড়ি পরিয়ে জেলে বন্ধ করে রাখা হয়েছিল। যত জুলুম নবীর বংশের প্রতি করা হয়েছে, যেই নবীর কারণে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, সেই নবীর নওয়াসা যাদেরকে জান্নাতের সরদার বানানো হয়েছে, তাদের প্রতি এত জুলুম করেছে। আজ পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি করতে পারেনি, ফিরআউন মুসা নবীর প্রতি করতে পারেনি, সাদ্দাত তার কর্মচারীর উপরে করতে পারেনি। বড় থেকে বড় কাফিররা যেইগুলো জুলুম করতে পারেনি, নবীর কলমা পড়ে, নবীর কুরআন মুখস্থ করে, চেহারাতে দাড়ি রেখে ইয়াজিদ পালিত নবীর বংশের প্রতি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান ইয়াজিদের প্রতি আমরা লানাত পাঠাই, হুসেনের প্রতি সালাম পাঠাই। সুবহানাল্লাহ। বেশক বেশক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে সচ্চা পাক্কা হুসেইনি হয়ে বাঁচার, হুসেইনি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। লাস্ট একটি কথা বলে দিই বাবা, ওই আপনার কারবালার মরুভূমি চিন্তা করেন, চতুর সাইডে দুশমন আছে, 22,000 ইয়াজিদি, মাত্র 72 জন হুসেইনি। 22,000, কেউ কেউ লিখেছেন 22,000 চাইতেও বেশি। এমনি অবস্থায় ইমামে হুসেন ওই মাটিতে নামাজ কাজা করেন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যাচ্ছে? ইমাম হুসেনের চরিত্রকেও মানতে হবে, তিনার আখলাক ব্যবহারকে নিজের আখলাক ব্যবহার চরিত্র বানাতে হবে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আশুরাকে কেন্দ্র করে রোজা রাখবে, আল্লাহ তার পুরো বছরের গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের আপন চাচাতো ভাই এবং সাহাবী, তিনি হুকুম করতেন দুটি রোজা রাখার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামকে কেন্দ্র করে দুটি রোজা রাখবেন। কটি রোজা? রোজা। কথা বলতে হবে। দুটি রোজা রাখবেন। আর মুহররমকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি ঢোল বাজায়, বুক থাবড়ায়, তাজিয়া বের করে, আর আপনার বিভিন্ন যেগুলো নোংরা কাজ হচ্ছে রাস্তাঘাটকে জাম করে, আপনার যদি ছেলে হয়, আপনাকে বাধা দেওয়া আপনার প্রতি ফরজ আছে। আপনার ভাই আছে, বাধা দেওয়া ফরজ আছে। যদি কোনো বাপ মা মাতাম করা থেকে, তাজিয়া বের করে কুকর্ম করা থেকে নিজের ছেলে মেয়েকে বাধা না দেয়, ওর বাপও পাপী, মাও পাপী। বেশক বেশক। এই যে তাজিয়া, বর্তমানে কিছু লোক বেরিয়েছে, এরা আবার বলছে তাজিয়া জায়েজ আছে, কিছু মোল্লাও আছে। এ তাজিয়া বের করতে করতে আমার কাছে ভিডিও আছে। কি হয়েছে জানেন? তাজিয়ার মধ্যে ইমাম হুসেনের মূর্তি বানাচ্ছে। কি বানাচ্ছে? মূর্তি। এ তাজিয়া থেকে কিছু নামধারী মুসলমান মূর্তি পূজা হতে আরম্ভ করেছে।
এই যে মূর্তি পূজা করছে হিন্দু ভাইরা, এটা কোথায় থেকে চালু হয়েছে জানেন? এটাও করের মহাব্বতে প্রথম ফটো তৈরি করলো, তারপরে মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো, আল্লাহকে বাদ দিয়ে দিল। তাজিয়া বানিয়ে তাজিয়ার মধ্যে ঘোড়া রাখছে, ঘোড়ার পূজা করছে, ইমামে হুসেনের মূর্তি বানাচ্ছে, মূর্তির পূজা করছে। এই সমস্ত শিরিক এবং বিদআতে ভরা আছে মুসলমান। ওখানে মূর্তি রেখে যদি তার সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে হাত জোড় করে, এগুলো শিরকের বিদআতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য খবরদার মুসলমান, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে তাজিয়া, মূর্তি, মাতাম, ইমাম বাড়া, ঘোড়া মোড়া এই সমস্ত জিনিস করা নাজায়েজ এবং হারাম। রোজা রাখা, জালসা করা, মানুষকে খাওয়া দাওয়া করা, এই সমস্ত জিনিস হচ্ছে নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রাখবেন মুসলমান শিয়া সম্প্রদায় তারা ইমামে হুসেনের নামে গাও কাটে, হাত কাটে, কিন্তু হযরতে আলীকে শহীদ যারা করেছিল শিয়ারও তাদের সাথে শিয়ারাও জড়িত ছিল। ইমামে হুসেনকে চিঠি দিয়ে ডেকে যারা ধোঁকা দিয়েছিল, ওরা সুন্নি নয় শিয়া ছিল, তারাই শহীদ করেছে, তারাই বুক থাবড়ে পিঠ থাবড়ে বলছে আমরা হুসেনকে ভালোবাসি। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন তোমাদের জন্য জুয়া খেলা হারাম, তোমাদের জন্য মদ পান করা হারাম, তোমাদের জন্য মাতাম করা হারাম আছে। মুসলমান মাতামকে আরবিতে বলা হয় নোহা করা। এ মাতাম করাকে রাসূল পাক হারাম বলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বায়াত করতেন, তো সাহাবী এবং সাহাবিয়ারা বলছেন যে নবী পাক এই চারটা জিনিসের প্রতি আমাদেরকে বায়াত করতেন। তার মধ্যে একটি হচ্ছে বংশের তোমরা অহংকার করিও না, আর তার মধ্যে একটি হচ্ছে রাসূল পাক বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায়, মৃত্যু ব্যক্তির শোকে তোমরা চেহারাতে বাড়ি মারিও না, বুক থাবড়াইও না, চুলকে এলোমেলো করিও না, মহিলারা মাথার কাপড় ফেলে দিও না। এই সমস্ত জিনিস নাজায়েজ এবং হারাম। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে জামানায়ে জাহিলিয়াতে কয়েকটি কর্ম রয়ে গেছে, তার মধ্যে একটি হচ্ছে মাতাম করা। মাতাম করা কোন জামানার, এটা কোন যুগ থেকে এসেছে? জামানায়ে জাহিলিয়াত থেকে এসেছে, মূর্খতার যুগের এই নোংরা কাজ। আজকে শিয়ারা বলছে আমরা হুসেনের মহব্বতে করছি। আরে তুই কি হুসেনকে মহব্বত করছিস? ইমামে আযম তোর চাইতে বেশি মহব্বত করেছেন, ইমাম শাফি বেশি মহব্বত করেছেন, আমরাও মহব্বত করি। তোমরা মহব্বতের নামে বাড়াবাড়ি করে হারাম কাজে লিপ্ত হয়, আমরা মহব্বতের নামে জালসা সাজিয়ে রোজা রেখে মুস্তাফার দ্বীনের প্রতি আমল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জন্য ঢোল বাজানো, বাদ্যযন্ত্র বাজানো আল্লাহর নবী বলছেন নিষেধ এবং নাজায়েজ করা হয়েছে। এই জন্য যেগুলো ঢোল আমাদের দিকে বাজে, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে বাজাচ্ছে। আপনাদের এলাকায় যদি থাকে, ওর বাপ যদি মরে যায় যারা ঢোল খেলে, তো দুটা ঢোল ভাড়া করে বাজেন তোর বাড়িতে, ও কত মজা লাগে। ওর বাপের দাম বেশি আর হুসেনের দাম নাই। যে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে মুস্তাফার চোখে পানি ছিল, নবী কান্না করেছে, আরে ঢোল নিয়ে মাথা কুদিয়ে বলছে আমরা হুসেইনি। তুমি কবরে যাও, কোন কোম্পানির আগুন দিয়ে তোমাকে জ্বালানো হবে, ওই কোম্পানির আগুন দুনিয়াতে নাই, ওটা হচ্ছে জাহান্নামের কোম্পানির আগুন। এরা নিকৃষ্ট কাজ, যারা এই কাজ করছে, এই কাজ করতে করতে কোন জাহান্নামে গিয়ে পৌঁছাবে আল্লাহ ভালো জানেন। তাই খবরদার মুসলমান, খাস করে যুব সমাজকে বলতেছি, ইমামে হুসেনের শাহাদাতকে কেন্দ্র করে এই নোংরা কাজ নিজে করিয়েন না, কাউকে করতে দিয়েন না। কিছু কিছু এলাকাতে আবার দেখতে পাওয়া যায় হাজী সাহেব ওই ইমাম বাড়া তৈরি করে, চারদিকে কলার গাছ গাড়ে, আবার একটা তৈরি করে, আর এই মা বোনেরা হুস মোটার বেটিরে গিয়ে আবার ঘোড়া দেয়, আগরবাতি দেয়। কত খেপির বেটি। দুনিয়াতে যত হুস মোটা থাকে সব মহিলাদের মধ্যে, রাগ করিয়েন না মায়েরা, সবাই নয়, যারা ওখানে ঘোড়া দেয় তাদেরকে বলে। এই যে ওড়া ঘোড়া ইমাম বাড়াতে দেওয়া হয়, এটা জায়েজ না নাজায়েজ বলেন তো বাবা? জি হারাম না, স্পষ্ট হারাম, পাপের কাজ। আপনার কোন জিনিস মিন্নত করার ইচ্ছা আছে, শুনেন, সবচাইতে ইসলামে উত্তম মিন্নত হচ্ছে আল্লাহ আমার বউ মায়ের ছেলে হয় না। তুমি যদি একটা ছেলে বা একটা মেয়ে সন্তান যদি দাও, তো আমি দুটা রোজা রাখবো, সবচাইতে উত্তম মিন্নত। তারপর যদি তুমি আল্লাহ আমার ছেলের রোগটাকে ভালো করে দাও, তো আমি শুকরানার 2 রাকাত নামাজ পড়ব। এর চাইতে বড় মিন্নত কি আছে? তা আমাদের মহিলারা কি জানে, একটু জ্বর হলো তো হুজুর আমি অমুক মাজারে খাসি নিয়ে যাব, আর ওর স্বামী শুনে মাথা খারাপ, খাসি তো 10,000 নিচে হবে না।
এটা কি মিন্নত মানলি? আবার না যেত মেয়ে মানুষ, কেউ যদি মাজারে মিন্নত যে নিয়ে যায় ইসালে সাহাবাকে তো মিন্নত বলা যাবে না। ইসালে সাহাব যে নিয়ে যায়, ইসালে সাহাব যেন বুজুর্গানের দিনে দরবারে তাফসিরাতে আহমদের মধ্যে ইমাম মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা জায়েজ এবং হালাল। তো ওখানে এই যে নিয়ে যায়, তো মেয়ে মানুষ মিন্নত ভেঙে নিল, স্বামী শূন্য মাথা খারাপ, 2 দিন যদি লেট হয় মেয়ে মানুষ এই বেশি ক্ষতি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো, না গেলে বাচ্চা মরে যাবে। ওর বাড়িতে যদি একটা মুরগি মরে, বলবে এই বান্দরের বেটা, বান্দরকে বললাম তাড়াতাড়ি চল, গেল না তাই মুরগি মরে গেল। বুঝতে পারছেন? ও কাউকে যদি জ্বর হয় তো বলবে খাসি নিয়ে জানি তাই জ্বর হচ্ছে। এগুলো সব কুকর্ম, এগুলো ইসলাম নয়। কেউ যদি মাজারে খাসি নিয়ে যাওয়ার নিয়ত করে, যদি না নিয়ে যায় টোটালে, আকার পরেও না নিয়ে যায়, ওর কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? গুনাহ কখন হবে? আপনি মিন্নত চাইলেন, কি মিন্নত চাইলেন? আল্লাহ আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে আমি 2টা রোজা রাখবো, কাজ হয়ে গেল, রোজা যদি না রাখেন আপনি গুনাহগার হবেন। ওই রোজা দুটো আপনার প্রতি ফরজ ওয়াজিব ছিল না। যখন আপনি বললেন আল্লাহ আমার অসুখ যদি ভালো করে দাও তো আমি তোমার জন্য 2টা রোজা রাখবো, তারপর অসুখ ভালো হয়ে গেল, ওই 2টো রোজা রাখা আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ো, নামাজটা জরুরি হয়ে গেল। তো এইগুলো মিন্নত মা, আপনার ছেলের কষ্ট হচ্ছে, স্বামীর কষ্ট হচ্ছে, যে কোনো মিন্নত মানতে চাচ্ছেন, 2 রাকাত নামাজ মানবেন, বা 10টা ফকিরকে খাবার খাওয়াবো মানবেন, বা আপনি 2টা রোজা রাখবো মানবেন। এইগুলো মিন্নত হচ্ছে সবচাইতে উত্তম, প্রচুর নেকি আছে, আপনার কাজও হয়ে যাবে। আর ফাটাং করে বলছেন 2টা খাসি নিয়ে যাবো, স্বামী সালা বছরে যা কামালাম সব চলে গেল। আচ্ছা বলেন তো বাবা, আপনার স্ত্রী যদি ভাই বাই চান্স বলে দেয় আল্লাহ যদি অমুক কাজ হয়ে যায়, আমার স্বামী যদি সহি সালামত বোম্বাই থেকে চলে আসে, আমি একটা উট মাজারে নিয়ে যাব। দেখা গেল ওই স্বামী 6 মাস থেকে 50,000 নিয়েছে, উটের দাম হচ্ছে 1.5 লাখ, ও কিডনি বেচে ওকে উট কিনতে হবে। বুঝতে পারছেন? এমন কাজ করিয়ে নামাজ রোজার এগুলো মিন্নত চান, খুব ভালো কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের মাজার আছে, জিয়ারত করতে যান, ওখানে গিয়ে তাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম, কোথাও গিয়ে হাল হতো না, আমি আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম, আমার মুসিবত সঙ্গে সঙ্গে হাল হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক সাহাবায়ে কেরাম বলছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। সেই কিতাবে হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে গেল, পশু পাখি মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম খুব দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কাজ হয় না। হযরতে বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজাতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। রাত্রে বাড়িতে এসে ঘুমিয়েছেন, নবী পাক স্বপ্নে এসে বলছেন কাল সকালে ওমরকে আমার সালাম দিও, বলিও বৃষ্টি হবে। সকাল হয়েছে, তাই করেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানু তারমির মধ্যে সহিহ হাদিস। আবার যখন মদিনাতে বৃষ্টি বন্ধ হলো, সাহাবায়ে কেরাম মা আয়েশার কাছে গেলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, নবী রওজার সামনেকার ছাদকে হটিয়ে নাও, সূর্যের তাপ যখন নবী রওজাতে পড়বে, নবী রওজার বরকতে বৃষ্টি রিমঝিম করে পড়বে। সাহাবায়ে কেরাম তাই করলেন, যেমনই সূর্যের তাপ পড়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওয়াহাবি টহাবি লাহাবি সব মানে, ইনি সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখছেন, ইমাম বুখারীর যেখানে রওজা আছে কয়েক মাস বৃষ্টি হয় না। বড় বড় মুহাদ্দিস দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছে, কিছুতেই কাজ হয় না। একজন মুহাদ্দিস স্বপ্নে দেখছে ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলায় দোয়া করে আল্লাহ বৃষ্টি দান করেন। ও স্বপ্ন দেখার পর সকালবেলা ইসলামিক বাদশা, ও বিশ্ববিখ্যাত আলিম, এসে বলছেন আমি এরকম স্বপ্ন দেখেছি। বাদশা বলছেন স্বপ্ন তো খারাপ নয়, চলো ইমাম বুখারীর মাজারে। বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে গেলেন, যাওয়ার পরে দোয়া করছেন, আল্লাহ ইমাম বুখারীর মাজারে এসেছি, এর ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো। মুহাদ্দিসগণ লিখছেন, ইমাম যাহাবী নিজের কিতাব সিয়ারু আলামিন নুবালাতে লিখছেন, এত বৃষ্টি চালু হয়ে গেল, এত বৃষ্টি চালু হয়ে গেল, উনারা কয়েকদিন পর্যন্ত মাজার থেকে বের হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য ইমাম যাহাবী তারপরে উল্লেখ করছেন, আদ-দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া
আল্লাহর নবীগণের রওজাতে ওলিগণের মাজারে যেই দোয়া তাদের ওসিলা দিয়ে করা হয় 100% কবুল হয়ে যায়। তবে ওখানে গিয়ে সাজদা করা চলবে না, ওখানে গিয়ে মাথা ঠুকাঠুকি চলবে না, ওখানে গিয়ে মাজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তিনার ওসিলাতে আল্লাহর কাছে চাও, আল্লাহ নিজের নেক বান্দার ওসিলায় পাপী বান্দাদের দোয়া কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ পাক। আমার মোবাইলটা কইবো আমি একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা